বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব মৃত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত টাকা কে পাবে, নমিনি পাবে না ওয়ারিশগণ পাবে। মানুষ মাত্রাই মরণশীল। কোনো ব্যক্তি মারা গেলে তার ব্যাংকে গচ্ছিত টাকা বা সঞ্চয়পত্র কে পাবে, নমিনি না ওয়ারিশগণ। এ নিয়ে বাংলাদেশে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে, কারণ এদেশে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় অনেক গ্রাহক নমিনির বিষয়ে খুব একটা গুরুত্ব দেন না। শুধুমাত্র একটি নাম দেওয়া দরকার মনে করে ইচ্ছে মতো তার পরিচিত কারো নাম দিয়ে থাকেন। ফলে ওই ব্যক্তি যদি উত্তরাধিকারের বাইরে কাউকে নমিনি হিসেবে মনোনীত করে যান, তাহলে তা নিয়ে তৈরি হয় নানা জটিলতা। এক্ষেত্রে মৃত ব্যক্তির স্ত্রী, সন্তান বা ওয়ারিসদের বঞ্চিত হওয়ার ঘটনাও ঘটে থাকে। প্রচলিত আইন অনুযায়ী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব হল মৃত ব্যক্তির মনোনীত নমিনির হাতে গচ্ছিত অর্থ তুলে দেওয়া, আর নমিনির কাজ হবে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে সে অর্থ বুঝিয়ে দেওয়া। নমিনি ওই অ্যাকাউন্টের ট্রাস্টি বা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে। আর নমিনি যদি ওই অর্থ উত্তরাধিকারীদের মধ্যে সঠিকভাবে বিতরণ না করেন, তবে মৃত ব্যক্তির উত্তরাধিকারীগণ বিজ্ঞ আদালতের দ্বারস্থ হতে পারবেন। এই সংক্রান্ত বিভিন্ন আইনে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। সাধারণত মৃত ব্যক্তির সব সম্পত্তি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার ওয়ারিশ বা উত্তরাধিকারীদের মধ্যে বণ্টিত হয়, কিন্তু বাংলাদেশে প্রচলিত ব্যাংক কোম্পানি আইন 1991 সংশোধিত 2018 এর 103 ধারার বিধান মতে মৃত ব্যক্তির মনোনীত নমিনি ব্যাংকের গচ্ছিত অর্থ পাবেন। আর যদি নমিনি উল্লেখ না থাকে, তাহলে মৃত ব্যক্তির ওয়ারিশগণ উত্তরাধিকার আইন অনুযায়ী উহা পাবেন। সেক্ষেত্রে মৃত ব্যক্তির রেখে যাওয়া অর্থের বিষয়ে আদালত হতে ওয়ারিশগণকে সাকসেশন সার্টিফিকেট নিতে হবে। দ্য সাকসেশন অ্যাক্ট 1925 এ বলা হয়েছে, মৃত ব্যক্তির টাকা বন্টন হবে তার ওয়ারিশদের মধ্যে। নমিনি যদি মৃত ব্যক্তির ওয়ারিশ না হন, তবে কোনো অবস্থায় তিনি সম্পত্তির দাবিদার হতে পারবেন না। সাকসেশন আইন অনুযায়ী নমিনি যদি কোনো টাকা পাওয়ার অধিকারী হন, তবে তিনি তা পাবেন। নমিনি হয়েছেন বলে টাকা পাবেন বা বিশেষ সুবিধা পাবেন বা টাকা বেশি পাবেন এমন নয়। এ বিষয়ে একটি আলোচিত ঘটনা রয়েছে। তা হলো মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাসিন্দা মঞ্জুরুল হকের বাবা মরহুম শহীদুল হক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন। তিনি 2014 সালে তার দ্বিতীয় স্ত্রীকে নমিনি করে 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র রেখে যান। মারা যাওয়ার আগে তিনি মৌখিকভাবে তার প্রথম স্ত্রীর সন্তানদের মাঝে সমানভাবে উহা বন্টনের ওসিয়ত করে যান। তিনি মারা যাওয়ার পর তার দ্বিতীয় স্ত্রী ওই সঞ্চয়পত্রের সমুদয় অর্থ একেই ভোগ করতে চেয়েছিলেন, কিন্তু ওই ব্যক্তির প্রথম স্ত্রীর সন্তান মঞ্জুরুল হক সঞ্চয়পত্রের উত্তরাধিকার দাবি করে ঢাকার বিশেষ জজ আদালতে সিভিল মামলা দায়ের করেন। বিচারিক আদালত মামলা খারিজ করে দিলে তিনি মহামান্য হাইকোর্টে সিভিল আপিল দায়ের করেন। উক্ত আপিলের রায়ে মহামান্য হাইকোর্ট বলেন, ওই টাকা পাবেন মৃত ব্যক্তির নমিনির পরিবর্তে উত্তরাধিকারীগণ। এরপর হাইকোর্টের এ রায় সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে স্থগিত হয়ে আপিল বিভাগে পূর্ণাঙ্গ শুনানির জন্য প্রেরণ করা হয়, যা এখনও নিষ্পত্তির জন্য শুনানির অপেক্ষায় রয়েছে। তাই বিষয়টি এখনও নিষ্পত্তি না হওয়ায় পূর্বের রায়ই বহাল রয়েছে, অর্থাৎ নমিনির কাছেই হিসাবের গচ্ছিত টাকা হস্তান্তর করবেন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক কোম্পানি আইন 1991 এর 103 ধারার বিধান মতে নমিনি ব্যাংকের গচ্ছিত অর্থ পাবেন এবং এর ভিত্তিতে 2017 সালের 6 আগস্ট বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে সব বাণিজ্যিক ব্যাংককে
নির্দেশনা দিয়েছিলেন যে কেহ মারা গেলে তার ব্যাংকে গচ্ছিত টাকা নমিনি পাবেন। সম্মানিত ভিউয়ার্স, ব্যাংক কোম্পানি আইন 1991 ছাড়াও 6 MLR AD পেজ 188 এবং 52 DLR SC পেজ 36 মতে মৃত ব্যক্তির গচ্ছিত টাকা নমিনি পাবে। নমিনি ব্যতীত অন্য কারো জমানো অর্থ পাওয়ার সুযোগ নেই বলে 23 পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ রায় দিয়েছেন মহামান্য হাইকোর্ট। 2021 সালের 73 DLR-এ উল্লেখ রয়েছে, বিদ্যমান সব আইন ও বিধিবিধান অনুযায়ী আমানতকারীর মৃত্যুর পর নমিনিকৃত আমানত বা সুবিধাদি গ্রহণে নমিনি অধিকারী হবেন। অন্যান্য সব ব্যক্তি এই অধিকার থেকে বঞ্চিত হবেন। অদ্যাবধি এই ধরনের কোনো আইন বা এর কোনো অংশকে কোনো মামলায় অসাংবিধানিক ঘোষণা করা হয়নি। তাই আমাদের উচিত যে কোনো নমিনি করার আগে ভেবে চিন্তে বুঝে করা। আজ আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।